ভাতের প্লেটে চুল, এটা কিসের আলামত? আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে দেখা যায় অনেক ভাইয়েরা রয়েছে, যদি ভাতের প্লেটে চুল পায় তাহলে তার স্ত্রীকে ধরে মারধর করে, তার সাথে খারাপ ব্যবহার করে এবং রাগ করে। তবে আপনাকে চিন্তা করতে হবে, আপনার স্ত্রী তো আপনার ভাতের প্লেটে ইচ্ছা করে চুল দেয় নাই, এমনি হয়তো আসতে পারে। তো এই এমনি যদি আপনার ভাতের প্লেটে চুল আসে, এর কিছু ভালো লক্ষণ আছে, আপনি জানলে একেবারে অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি জানতে হলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই সেই বিষয়টি জানতে পারবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি সুন্নাত তরিকায় জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার জীবন আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দিবেন। আপনি এই সুন্নাতটি যদি পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সেই সুন্নাতটি হলো, আপনার স্ত্রী যখনই কোনো কাজ করবে, সেই কাজটি যদি আপনার কাছে ভালো নাও লাগে, ভালো নাও দেখায়, তারপরেও তার প্রশংসা করবেন। আপনার স্ত্রী আপনার জন্য একটি খাবার অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে আসছে, তো সেটা যদি ভালো নাও হয়, তারপরেও তার সেই খাবার প্রশংসা করবেন, গুণগান গাইবেন। এভাবে যদি তার প্রশংসা করেন এবং গুণগান গান, তাহলে সে অনেক খুশি হয়ে যায়। তাহলে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে। দুনিয়াতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবে, সংসারের আয়োন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, সুখময় জীবন দান করবেন, এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। তাই যারা স্বামীরা রয়েছেন, তারা আপনাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে যান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উল্লেখযোগ্য একজন ছাত্র ছিল, যার নাম ছিল আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। উনি একবার কোথাও সফর গেলেন, সফর থেকে আসতে 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 অনেক ক্লান্ত হয়ে গেলেন, অনেক ক্ষুধার্ত হয়ে গেলেন। সে বাসায় এসে তার স্ত্রীকে বলল, ঘরে কোনো খাবার থাকলে আমাকে খাবার দাও, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, আমাকে কোনো খাবার দাও। এখন তার বাসায় কোনো খাবার রেডি করা ছিল না। তার স্ত্রী অনেক তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে একটি খাবার বানিয়ে নিয়ে আসলেন। তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের সামনে পরিবেশন করলেন। যখন সেই খাবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খাইলেন, সেই খাবারের মধ্যে কোনো মজা বা স্বাদ ছিল না। তারপরে সেই খাবারটা খেয়ে শেষ করে ফেললেন এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এই খাবারের প্রশংসা করলেন। তার স্ত্রীর অনেক গুণগান গাইলেন, তুমি অনেক কষ্ট করে আমার জন্য অল্প সময়ের মধ্যে এই খাবারটি রেডি করেছো, অনেক ভালো হয়েছে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন খাবারটা শেষ করে চলে গেলেন, তার স্ত্রী যখন ওই খাবার দিয়ে খাবার খাওয়া শুরু করলেন, তখন দেখেন কোনো ধরনের কোনো স্বাদ নেই। অনেক দূরতে এই খাবারটি বানানোর কারণে কোনো ধরনের স্বাদ হয়নি। তারপরেও সে প্রশংসা করেছেন, সাথে সাথে সে লজ্জিত হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের স্ত্রী দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন মারা গেলেন, তখন একজন শাগরেদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছে, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে? তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন, ওই দিনের আমল সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে যে আমি একদিন সফর গিয়েছি, সফর থেকে এসে বাসায় এসে যখন আমার স্ত্রীকে বললাম আমার ক্ষুধা লেগেছে, তখন সে তাড়াহুড়ো করে জলদি করে আমার জন্য একটি খাবার রেডি করলো। সেই খাবারের মধ্যে কোনো স্বাদ ছিল না। তারপরে সেই খাবারের প্রশংসা করেছি, তার গুণগান গেয়েছি, আমি কোনো ধরনের খারাপ মন্তব্য করিনি। তো পরবর্তীতে যখন আমার স্ত্রী খাবারটা খেয়েছে, এই খাবারটি খেয়ে দেখে কোনো ধরনের কোনো স্বাদ হয়নি। তারপরে আমার জন্য আমার স্ত্রী দোয়া করেছে। এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে যে আমি আমার স্ত্রীর প্রশংসা করেছি, গুণগান গেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীদেরকে বলছি, আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন এবং যত প্রশংসা রয়েছে সেই প্রশংসা করুন, তাহলে আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আপনার দাম্পত্য জীবন সুখের হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের সুমন নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাতের প্লেটের মধ্যে যদি আপনি চুল পান, এটা কিসের আলামত? উল্লেখযোগ্য একটি কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনার প্লেটে চুল না দিয়ে থাকে, তাহলে এই চুল যদি আপনার ভাতের প্লেটে চলে আসে, তাহলে অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই ভাতের প্লেটে যদি আপনি চুল পান, কখনই আপনি রাগ করবেন না। ভাতের প্লেটে চুল আসা এটা রিজিক আসার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রিজিক দান করেন, তাকে ধন সম্পদ দিয়ে একেবারে ধনী বানিয়ে দেন। তাই প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা